আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আসলাম ছোটবেলার বড় একটা কষ্টের কথা আপনাদের কাছে শেয়ার করার জন্য। যে কষ্টটা হইল, আমার আম্মা যদিও দ্বিতীয় বিয়ে করছে, তার কপালে কখনো সুখ হয়নি। আমার আম্মা অনেক কষ্ট করছে, আমার আম্মা। তো আম্মা যখন প্রেগনেন্ট ছিল তখন আমি খুব ছোট ছিলাম, আমার তাহামিদের মতো বড় হয়েছি একটু। ভাই বোন দুইটা হয়েছে, আমি একটু জর্জরা হয়েছি তাহামিদের মতো। আমি ওই অবস্থায় কাজ করতাম। আমাদের এলাকারই আমাদের সম্পর্কে একটা বোন হয় বড়, উনি কাজ করতো, ওনার সাথে আমার নিয়ে যাইতো হোটেলে। যে হোটেলে ওই যে দেখেন সিঙ্গারা পুরি বানায়, এইসব হোটেলে নিয়ে যাইতো। তো ওইটা ইপিজেটে, নতুন ইপিজেটের কাছে হোটেলটা ছিল। তো অনেক আগের কথা। তখন আমি তো ছোট মানুষ, কিছু করতে পারতাম না। তো ওই বোনটা বললো, তুই খালি ডাইল বাইটটা দিবি আর ওই কাটাকুটি পিঁয়াজ টিয়াজ সিল্লা কাইটা দিবি। ওইটাই কাইটা দিতাম, কিন্তু ওনারা আমার বাদ দিত, টিফিন বাটিতে করে বাদ দিত। দুই বেলা খাওয়াইতো। এক বেলা তো আমার ওইখানে খাওয়া লাগছে, আরেক বেলার বাটিতে করে নিয়ে আসতাম আমার মার জন্য। তো ভাতও মন বেশি ছিল না, পরিমাণ মতো একজনের ভাত জানেনি তো। তো এরকম এই একজনের বাতি আইন না আমার মারে খাওয়াইছি। তখন অনেক বৃষ্টি ছিল, অনেক বন্যা হয়েছিল, রাস্তাঘাটে অনেক পানি ছিল। ওই পানি ভাঙ্গে আমি আসছি, আইসা আমার মারে খাওয়াইছি আমি, কারণ আমার মা লড়াচড়া করতে পারতো না। তো কষ্টের দিনগুলা মনে হইলে আসলে অনেক কষ্ট লাগে। আর এখন অনেক খাবার নষ্ট হয়, অনেক ভাত নষ্ট হয়, যে ভাত এক সময় চোখও দেখি নেই। 3 দিন 4 দিন 1 সপ্তাহ পরে ভাত খাইছি। পাতাকপি সিদ্ধ করে খাইছি, কচু সিদ্ধ করে খাইছি, খুদ দিয়া কচু দিয়া জাউ পাকাইয়া খাইছি, আটার জাউ খাইছি, গেন্ডারির রস খাইয়া জীবনযাপন করছি। তখন তো গেন্ডারি ক্ষেত ছিল, গ্রাম ছিল অনেক সুন্দর। বাদাম টোকাই না বাদাম বাইচে খাইছি, অনেক কষ্ট করছি জীবনে। আসলে কষ্টের কথাগুলো আমি অনেকে হয়তো শেয়ার করে না, আমি শেয়ার করবো না কেন, আমি সত্যিটা বলবো যে আজকে এই পর্যায়ে আমি অনেক কষ্ট করে আসছি, কষ্ট করছি জীবনে, বহুত কষ্ট করছি। এই জীবনে বহুত কষ্ট করছি আমি। আপনারা অবাক হয়ে যাবেন আমার কষ্টের কথাগুলো শুনলে। আমি আমার জীবনের সব কষ্টের কথা আপনাদের সাথে আমি শেয়ার করব। তবে আমি খুশি যে হ্যাঁ, আমি ছোট হইয়াও আমি একটা হোটেলে কাজ করে আমার মারে খাওয়াইতে পারছি, এটা আমার জীবন ধন্য। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।